আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। তার জন্য চুলাইতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গেছে। সামান্য তেল দিয়ে নিব আমি এখানে। আর অনেকেই লাউ চিংড়ি পছন্দ করেন। আমি কিভাবে লাউ চিংড়িটা রান্না করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর আপনাদের জন্যই তো ভিডিওগুলো বানাই। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো কী করে কেমন হচ্ছে না হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তো কে কে লাউ চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে গরমে আসলে লাউটা অনেক ঠান্ডা তরকারি, বাসায় খাবেন গরমে ভালো লাগবে। যত ঠান্ডা তরকারি খাওয়া যায় ততই ভালো গরমের ভিতরে। হালকা পাতলা সবজি খাওয়াই ভালো এখন। তো এখানে আমি কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভুনে নিব এটা আমি। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমি বাসায় এভাবেই রান্না করি, এজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও বাসায় রান্না করেন। আমি সামান্য পানি অ্যাড করছি এখানে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব। আর আমি এখানে লাল মরিচের গুঁড়াটাও দিব, আপনারা না চাইলে নাও দিতে পারেন। অনেকে সাদা সাদা খেতে পছন্দ করেন, লাউটা সাদা সাদা খায় মানুষ বেশিরভাগ। আমি একটু কালারের জন্য সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি এবার লাউগুলো দিয়ে দিব, আগে থেকে কেটে রাখা লাউ। এবার এটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। এটা আমি ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পানি না ছাড়বে ততক্ষণ কষাইতে হবে। আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ঢেকে দিলাম লাউটা কিছুক্ষণের জন্য। তো আমি 5 মিনিট পরে লাউর ঢাকনাটা তুললাম। তো দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। তো আমি ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে আর পানি দিব না, এই পানিতেই আমার হয়ে যাবে। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমার লাউটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি টমেটো দিব। আমি আগে থেকে টমেটোটা দেই নাই, কেন টমেটোর ভিতরে একটা টকটক ভাব আছে, এজন্য লাউটা সিদ্ধ হতে দেরি হইতো। আমি পরে দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিব। আর চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব। তো এবার আমি সবগুলো ভালো করে একত্রে মিশিয়ে নিব লাউয়ের সঙ্গে। এইভাবে লাউটা রান্না করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। দেখুন টমেটোটাও কি সুন্দর গলে গেছে, লাউয়ের সঙ্গে মিশে গেছে। তো এখানে আমি এবার ধনেপাতা দিব। আর এটা আমার ছাদে লাগানো বিলেতি ধনেপাতা, এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, এই জন্য এটাই আমি বেশি খাই। তো এটাই আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব লাউয়ের সঙ্গে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।